প্রিয়াকে নিয়ে 2-3 দিন ভিডিও করি না, অনেকের হেঁচকি উঠে গেছে, না সবার না, অনেকের হেঁচকি উঠে গেছে কেন প্রিয়াকে নিয়ে ভিডিও করছি না। হ্যাঁ, করার হলে তো করি। যেমন পরশু দিনের ভিডিওতে বলে গেছি প্রিয়ার শ্বশুর হাসপাতালেই আছে, বাড়িতে না। মানে আমরা ভিউয়ার্স ক্রিয়েটার হয়ে খবর রাখি, মানে খবর পাই, খবর রাখি ভিউয়ার্সদের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে তার শ্বশুরের আপডেট কেমন আছে আমাদের সে ভিউয়ার্সরা জানিয়ে যায়। অথচ বাড়ির বড় বৌমা সে জানেই না যে তার শ্বশুর ডিসচার্জ হয়েছে কিনা, অথচ সে কিন্তু একদম পুরনো ভিডিওতে একদম আপডেট কতটা সেবা করেছে। তো যাই হোক, এটুকু জাস্ট বললাম। হ্যাঁ, প্রিয়াকে আজকে তো বলবই। কালকে আমি তোমাদের বারবার বলছি আমি একটু ব্যস্ত আছি, 2টো করে ভিডিও দিচ্ছি। কালকের ভিডিওতে প্রিয়াকে নিয়ে কিছু বলিনি, তো আজকে তো বলবই। ওর এত বড় স্পর্ধা, এত বড় নাটক করছে ও নিজের শাশুড়িকে দেখে না, নিজের শ্বশুরকে একবার দেখতে যেতে পারছে না। ও কোথায় ওর নিজের কাকিমা অ্যাপেন্ডিসাইড অপারেশন হয়েছে, চলে গেছে, আর আমি কিছু বলবো না? তাই হয়? আমি এরকম মানুষ মনে হয় তোমাদের? বলবো তো বটেই। এই ধরনের মানে এত বাড়িতে কাজ ফেলে রেখে এই ধরনের কাজ কি করে করতে পারে প্রিয়া, যেখানে শ্বশুরকে দেখতে যেতেই পারছে না, নাটক করছে, দেখতে যেতে পারছে না, অজুহাত দিচ্ছে। তো সেই জন্য প্রিয়াকে তো আজকে বলবই। আর তোমাদের বলবো যে বড় বউ সেই যে 20-21 দিন অক্লান্ত পরিশ্রম করেছে, অক্লান্ত সেবা করেছে, তারপরে কিন্তু শ্বশুরের তারপরে 2 দিন দেখতে গেছে, কিন্তু বর্তমানে কিন্তু তার কাছে কোনো আপডেট নেই। সেটা তার ভিডিওর মাধ্যমেই বোঝা যায়। সে পুরনো ভিডিওগুলো ছাড়ছে, সে এত কর্মব্যস্ত, এত ব্যস্ততার জীবনে সে অনেক রাত্রিবেলায় সেই পুরনো ভিডিওগুলোই ছাড়ছে। প্রিয়ার সাথে অভির কথা বলে না, কিন্তু ওই যে বন্ধু ক্লাসমেট তাকেও তো সারাদিন একটা ফোন করারও সময় পায় না, যে ফোন করে একটু জিজ্ঞাসা করবো যে আমার শ্বশুর কেমন আছেন। কারণ এখন তো প্রয়োজন নেই, কারণ এখন বর চলে গেছে, হয়ে গেছে। যা যেটুকু করার সেবা, হ্যাঁ সেবা অনেক করেছে, অস্বীকারের জায়গা নেই, কিন্তু ওই যে সেবার থেকে সোয়াব করেছে বেশি। তো যাই হোক, আজকে বলবো প্রিয়াকে নিয়ে। আর বলবো কালকে মারু এত অসুস্থ, কালকে হাইওয়ের পাশে চা খেতে চলে গেছে দুজনে, ওখানে গিয়ে লাইভ করেছে, এতটা অসুস্থ। আজকে প্রমাণ দিয়ে যাব তোমাদের যে মারু, আজকে প্রমাণ দিয়ে যাব যে মারু সত্যি সত্যি মারুর বাড়িতে লোক এসছিল কিনা, মানুষজন এসছিল কিনা, তোমাদের প্রমাণ দিয়ে যাবো আজকে। ঠিক আছে, সবটা নিয়ে আজকের ভিডিও। ওই যে বললাম 3-4টে করে ভিডিও দিতে পারছি না, একটা ভিডিওতেই মনের সব কথা তোমাদের সঙ্গে দিয়ে দিতে পারছি। আর তোমরা দেখে নিয়েছো মারু কতটা অসুস্থ। কালকে পমপমের সঙ্গে থেকে পমপম বলতে বলতে পপকর্নকে পমপম বলছি। তো যাই হোক, কালকে পপকর্ন খেতে খেতে কালকে লাইভ করেছে 1 ঘন্টা না 28 মিনিটে, যাই হোক লাইভ করেছে। কি সুন্দর দেখেছো, একদম চনমনে চেহারা। হ্যাঁ, পমপমের নাকি কিছু হয়েছিল, মুড অফ, আজকে হয়তো ভিডিও আসবে মুড অফের ভিডিও, মানে কারেন্ট ভিডিও। তো তাহলে তোমরা বুঝতে পেরেছো ওরা আদৌ শরীর খারাপ হয়েছিল কিনা। একদম কালকে লাইভেও প্রমাণ করে দিয়েছে যে আগের দিনই যে ভিডিওটা খুব শরীর খারাপ, পান্তা ভাত খেয়ে কাটিয়ে দিয়েছে, সারাদিন আর কিছু রান্নাবান্না করেনি, সে রাতে গিয়ে সোয়াবিন রান্না করে খেয়েছে, সেটাও 1 দিন কি 2 দিন আগেকার ভিডিও। যাই হোক, সবটা নিয়ে আজকের ভিডিও, এত জমজমাট আজকের ভিডিও, স্কিপ করো না, দেখতে থাকো। নিশ্চয়ই আজকে প্রিয়াকে ধোয়াতে আসলাম। চল, হ্যালো বন্ধুরা, কেমন আছে তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। প্রথমে প্রিয়াকে বলি, প্রিয়া এত বড় স্পর্ধা হয় কি করে তোমার, যে তুমি তোমার শ্বশুরকে দেখতে যেতে পারোনি, অথচ তুমি তোমার কাকিমাকে দেখতে চলে গেছো, তার অ্যাপেন্ডিসাইড অপারেশন হয়েছে। না, আমি বলছি না, একটা কমেন্ট, মানে অজস্র প্রিয়ার ভালো কমেন্ট, ভালো শুভকামনা। সত্যি কথাই প্রিয়া বর্তমানে যেটা করছে চোখে দেখার মতো। সত্যি কথাই, কালকে যে ভিডিওটা শুরু করেছিল আয়ুষের, ওই জায়গাটা আমি কতবার দেখেছি, মানে কি বলবো বৃষ্টির ওর ভিডিওতে অ্যাক্টিভিটি তো থাকেই। এর আগে দেখেছি ও তরকারি যখন ঢালছে স্লো মোশনের, ওকে দেখে নকল করেছি। আমি যখন টিপসের ভিডিও করি ওকে দেখে নকল করেছি। ও ওটসের একটা বোধহয় পিৎজা না একটা পরোটা করে এর আগের দিন খাইয়েছে। ওইটা দেখে আমাকে একজন ফোন করে বলল যে প্রিয়ার ভিডিওটা দেখে ওটা বানিয়ে দিলাম ছেলেকে, অসাধারণ সেই রকম করে খাচ্ছে। আমাকে ভিডিও কলিং করে দেখালো যে প্রিয়ার ভিডিওটা দেখে দেখো ছেলেকে করে দিলাম, ছেলে দেখো কি টেস্টি কি মজা করে খাচ্ছে। এটাই তো প্রিয়ার ব্লগিং থেকে কিছু শেখার আছে, অনেক কিছু শিখেছি এরকম। তো যাই হোক, তা প্রিয়ার কালকের ভিডিওতে একজন কমেন্ট করে ফেলেছে, মানে অনেক ভালো কমেন্টই, 1-2 থাকে না একটুখানি এরকম করতে আসে, কারণ তাদের ওরকম হয়। কারণ আমার যখন প্রিয়াকে নিয়ে ভিডিও করছিলাম, আমার কমেন্ট বক্সে 2 জন এসেছিল, আমার ভিউয়ার্সরাই উত্তর দিয়ে দিয়েছে, এবং তারাই আমার ভিউয়ার্সরাই আমার হয়ে
আমার হয়ে তারাই ধরে দিয়েছে তার আসল পরিচয়টা। আমি দেখেছি তোমাদের সব কমেন্ট আমি দেখেছি, কিন্তু আমি আর ওই সব নিয়ে ভিডিও করিনি। কি করব, ওই সব নিয়ে ভিডিও তোমরা যা উত্তর দিয়ে দিয়েছ আমার বুক ভরা ভালোবাসা, কারণ আমি দেখে নিয়েছি তোমরা তার আসল পরিচয় যে উঠে এসছে কমেন্টের মধ্যে দিয়ে, এবং সেটা যে তোমরা বুঝতে পেরেছো, এবং তোমরা যে সেই আইডিটাকে আইডেন্টিফাইড করতে পেরেছো, এই জন্য আমি নিজেকে ধন্য মনে করি, তোমাদের ভালোবাসার ধন্য। অতএব ওখানে আমার কিছু বলার আর কিছু ছিল না, তো ওই জন্য আর ভিডিও করিনি, বুঝে গেছিলাম তো ওই দুটো আইডি কিভাবে আমার কমেন্ট বক্সে আসছিল। তো এবার বলি যে প্রিয়ার কাকিমার অ্যাপেন্ডিসাইড অপারেশন হয়েছে, প্রিয়া গেছে, তাও আধ ঘন্টার জন্য, যেহেতু ওর ঠাকুমা মানে ওই একজন হেল্পিং হ্যান্ড আছে, আয়ুষকে বাড়িতে রেখে আধ ঘন্টার জন্য, কারণ ওর বাপের বাড়িতে মানে ওর কাকিমাকে দেখতে গেছিলো, অ্যাপেন্ডিসাইড অপারেশন হয়েছে, একটু ফুরসত পেয়েছে অত কাজের মাধ্যমেই, কারণ কর্তব্য তো করে, সেটা তো আমরা জানি, প্রত্যেকটা মুহূর্তে দেখি কর্তব্যও করে, যে এক মুহূর্তের জন্য একটুখানি ফুরসত পেয়েছে, যাই একটু, যেহেতু দু চাকা আছে, অভিকে নিয়ে চলো একটু দেখা করে আসি, ফুসকে নিয়ে দেখা করতে গেছে। এই তো গেল কাকিমাকে দেখতে যাওয়ার কথা, আর রইল হচ্ছে শ্বশুরকে দেখতে যাওয়া। যারা বলে তাদের গর্ধব বলতে ইচ্ছা করে, আমার গর্ধব বলতে ইচ্ছা করে, আর বলতে ইচ্ছা করে তাদের বাড়িতে কি কোনো সন্তান বা ছোট বাচ্চা নেই? সে কি মা না? মা বা সে কি, তার কি কোনো বাচ্চা নেই বাড়িতে? সে কি তার বাচ্চাটাকে ভালোবাসে না? নাকি সে শুধু প্রিয়াকে খোঁচাতেই এসছে? কারণ ও বারবার বলেছে ওইটুকু বাচ্চা বেস্ট ফিট করে, ও 3 মাসের একটা বাচ্চা, 3-3.5 মাসের একটা বাচ্চা, তাকে আধ ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা অন্তর অন্তর তার বেস্ট ফিট করে সে। আর বেস্ট ফিটের নেশা, বেস্ট মিল্কের নেশা উঠলে বাচ্চাদের রাখা সম্ভব না। সেখানে ও বলেছিল হাসপাতালেও নিয়ে যাবে, এবং আমরা জানি করোনার উপদ্রব আবার হয়েছে, তাছাড়াও আইসিইউতে রয়েছে ওর শ্বশুর, এবং কালকেও আপডেট দিয়েছে ওর শ্বশুরের অবস্থা ভালো না, মানে ওই শ্বাসকষ্ট হচ্ছে, আরও বেড়েছে। অতএব আইসিইউতে যাওয়া মানেই একটা হাসপাতাল, মানেই একটা জার্মের ব্যাপার থাকে, আর সেখানে একটা সদ্যজাত শিশুকে নিয়ে যাওয়া কতটা রিস্ক। যে কমেন্টটা করেছে সে কি তার ফ্যামিলিতে এরকম করে? এতটাই সে উদার যে একটা ছোট, যেখানে তার হাজবেন্ড দুবার করে যাচ্ছে, তার ছেলে দুবার করে বাবাকে দেখতে যাচ্ছেন, সেখানে তার এইটুকু বাচ্চাকে নিয়ে তার যাওয়ার কি খুব দরকার? খুব দরকার। এটা মা হয়ে, কাকিমা হয়ে, মানে মাসি হয়ে যারা হবে প্রত্যেকেই বকা দেবে প্রিয়াকে। আর এখানে গেছে হচ্ছে নিজের বাড়িতে, মানে ওর কাকিমা বাড়ির মধ্যে গেছে, দেখেছে, চলে এসছে, এখানে কোনো হাসপাতাল, কোনো জার্মের ব্যাপারই নাই। অবাক লাগে এসব কমেন্ট, জাস্ট পিন করতে আসে। আর কালকে প্রিয়া যে কথাটা বলেছে না, যে ওর শাশুড়ির কথাটা ইমোশন দিয়ে আর কাজ করবে না, একদম ঠিক করবে, কারণ শেষ বয়সে তো করতেই হবে, এটা তো অস্বীকারের জায়গা না, কে করবে? শেষ বয়সে করতেই হবে। কিন্তু বর্তমানে উনি যেটা করছেন মানে কি বলবো, মানে নিন্দনীয় জিনিস। একজন দেখলাম কমেন্ট করেছে উনি কি বাপের বাড়ির সম্পত্তি, যতই সম্পত্তি পাক, সম্পত্তির সঙ্গে ভালোবাসা। এই যে স্বামীর সাথে এত বছর সংসার করেছে, 2টো সন্তানের মা উনি, অথচ সেই স্বামী অসুস্থ হয়েছে, তার কোনো হিলদল নেই, সে গ্রামের মধ্যে পাড়ায় পাড়ায় টোল খেয়ে বেড়াচ্ছে, আর নিজের যে অঙ্গনারীর যে কাজ, সেই কাজ করে বেড়াচ্ছে। অবাক লাগছে, এর বাড়ি ওর বাড়ি খেয়ে বেড়াচ্ছে। আজকে বৌমারা যদি মুখ ঘুরিয়ে নেয় তাহলে বৌমারা খারাপ হয়ে যাবে। আজকে প্রিয়ার যদি দেখতে যেতে হবে না শ্বশুরকে, শ্বশুরের জন্য করতে হবে না। আজকে প্রিয়ার কাছে যে বয়স্ক মানুষটা রয়েছে, তার থেকেও তো ওনার অল্প বয়স। আজকে সেই বয়স্ক মানুষটার জন্য তো প্রিয়া করছে। হ্যাঁ, একজন লিখেছে উনার জন্য করতে পারছো, অথচ শ্বশুরের জন্য না, শাশুড়ির জন্য করতে পারছো না। কেন করবে শাশুড়ির জন্য? শাশুড়িকে করতে পারছে না, আজকে উনাকে রাখার কোনো দরকার ছিল? আজকে দরকার নেই, উনিও আছেন। শাশুড়ির তো ছোট বাচ্চাটার কাছে একটু বসলে পরেও প্রিয়া যদি বাচ্চাটা রাখে, ও দুনিয়ার কাজ করে ফেলে, সেই রকমই প্রিয়া। যে ছোট বাচ্চাটার সামনে যদি একজন গার্ড একটু বসে রাখা, সেটাও কি ওদের শাশুড়ি পারে না? সেক্ষেত্রে যদি বৌমারা মুখ ঘুরিয়ে নেয়, সেক্ষেত্রে যদি বলে যে না আমিও পারবো না তোমাদের রান্না করে, আমি পেরে উঠছি না, তাহলে কি বৌমাদের অন্যায় হয়ে যাবে? বাচ্চায় না কাঁদলে মায়েও দুধ দেয় না, এটা একদম চরম বাস্তব। প্রিয়া যে সিদ্ধান্তটা নিয়েছে, আমি বলবো, অন্তত আমি তো অ্যাকচুয়ালি ওর শাশুড়ির যা বয়স সেই জায়গায়, সেখানে দাঁড়িয়ে বলবো একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছে। এই মতো অবস্থায় ওর শাশুড়ির যেটা করা উচিত ছিল, শাশুড়ি সেটা তো করেইনি, উল্টে পাড়ায় সমালোচনা করে বেড়াচ্ছে, যেটা আর কি শোনা গেছে, মানে ভিডিওর মাধ্যমেই বোঝা গেছে, শোনা গেছে, এবং কোনো ভিডিওতে দেখাও গেছে অন্য বাড়িতে বসে উনি খাচ্ছেন।
অথচ এই প্রিয়াকে যদি একটু হেল্প করতো, বাচ্চাগুলোকে যদি একটু দেখতো, তাহলে কি এই প্রিয়া মাথায় তুলে রাখতো? এই প্রিয়া খেতে দিতে পারতো না? এই প্রিয়া শাশুড়ির সেবা করতে পারতো না, যেটা ওই বয়স্ক মানুষটাকে করছে? পারতো না প্রিয়া? প্রিয়াকে দেখেছি তো। আর শাশুড়ির মানে ঔদ্ধত্য, শাশুড়ির শাসন, শাশুড়ির মানে কি বলবো, অধিকারবোধ, সেটা প্রিয়ার যারা পুরনো ভিউয়ার্স তারা জানে যে এই শাশুড়ি নিজের এখতিয়ারে সংসারকে রেখে কিভাবে, এবং দুই বইয়েরই ভিডিওর থেকে বোঝা যায় যে উনার কবজায় ছিল পুরো সংসারটা, তখন উনি কী করেছেন। এবং বোনদের কথাতেও বোঝা যায় যে শ্বশুরবাড়ির লোকজন, মানে বউদের বাপের বাড়ির লোকজন সেইভাবে ওর বাড়িতে আসতে পারেনি এই প্রিয়ার শাশুড়ির জন্য, কারণ উনি পছন্দ করেননি। এবং নানানভাবে তার তো তোমরা জানোই, বড় বউয়ের দিদিই বলে দিয়েছে যে ভাত করেছে জন্য, ভাত কম হয়েছে জন্য, সেই ব্যাপারটা নিয়ে তোমরা জেনে গেছো অলরেডি। এটা তো প্রিয়া করেনি, কারণ প্রিয়া তখন নতুন বউ, তার থেকেও বড় কথা তখন শাশুড়ির হাতে পুরো সংসারটা ছিল। তাহলে শাশুড়ি এগুলো বলেছে এরকমই। আর এটাও শুনেছিলাম যে উনি কোনো বাপের বাড়ির লোক, এই বাড়ি ওই বাড়ি, কোনো বাপের বাড়ির লোককে পছন্দ করতেন না। ওই জন্য বাপের বাড়ির লোকজন আসা সরগর, কারণ বড় বউয়েরই একটা ভিডিওতে শুনেছিলাম যে মা এসে সেইভাবে করতে পারে না, কারণ বাড়ির শাশুড়ি পছন্দ করেন না, বাপের বাড়ির লোক এসে বেশি থাকে এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। শুনেছিলাম কোনো একটা ভিডিওতে, আমার ভুলও হতে পারে, কিন্তু মনে পড়ছে যে শুনেছিলাম। তো এই তো গেল প্রিয়ার কথা। এই জন্য প্রিয়া শ্বশুরকে দেখতে যায়নি। আরে শ্বশুরকে দেখতে যায়নি, তাই কি হচ্ছে, বর সারাক্ষণ দুবেলা করে যাচ্ছে এবং আপডেট দিচ্ছে। আর ওদিকে বড় বউ তো পুরনো ভিডিওগুলো দিচ্ছে। কালকে রাত্রিবেলাও একটা ভিডিও এসছে, কাল না পরশু দিন রাত্রিবেলাও একটা ভিডিও এসছে। লাস্ট ভিডিওটায় দেখলাম একটা কমেন্ট এসছে, অনেক কমেন্টই এসছে। একটা কমেন্টে জিজ্ঞাসা করেছে শ্বশুর কি বাড়িতে চলে এসছে, কারণ এরকম একটা ওয়াইটিতে একটা উঠেছিল যে শ্বশুর মানে প্রিয়ার শ্বশুরকে ফিরিয়ে দিয়েছে। তো যাই হোক, আমি তোমাদের আপডেট পরশুদিনও দিয়েছি, পরশুদিন না কালকেই দিয়ে গেছি তোমাদের আপডেট যে প্রিয়ার শ্বশুর হাসপাতালেই আছে, এবং কালকেও প্রিয়া একদম ডিক্লেয়ার দিয়ে দিয়েছে তার শ্বশুর হাসপাতালেই আছে এবং ডিটোরিয়েট করেছে, আরও শ্বাসকষ্ট হচ্ছে। এবং হয়তো সেই কমেন্ট কারোর চোখে পড়েছে, সেখানে গিয়ে বড় বউকে গিয়েও কমেন্ট করেছে যে তোমার শ্বশুরকে কি বাড়িতে নিয়ে এসছে। বলছে আমি জানি না, কালকে সকালবেলা ফোন করে জেনে তারপরে বলবো। ভাবতে পারো, রাত্রি 10টায় বোধহয় কালকে না পরশু দিনের যে ভিডিওটা এসছে রাত্রি 10টায়, কেউ জিজ্ঞাসা করেছে এত রাতে এই পুরনো ভিডিও কেন, বলছে এতই কর্মব্যস্ত, এতই ব্যস্ততা, এত সেবা করেছে যে মেয়েটা, যে বৌমা এত সেবা করেছে, টাইম টু টাইম আম খাইয়েছে, টাইম টু টাইম খাবার খাইয়েছে, এত সেবা করেছে তোমরা দেখেছো। অথচ আজকে যখন তার শ্বশুর যখন হাসপাতালে, সে কিন্তু আপডেটে নেই। তার শ্বশুর বর্তমান কোন পরিস্থিতি রয়েছে, আদৌ হাসপাতালে আছে কিনা সেটাও কিন্তু তিনি জানেন না। আর এইগুলো যদি আমরা তুলে দিই, আমরা হয়ে যাই খারাপ। ঠিক আছে, সে পুরনো ভিডিও দিয়ে যাচ্ছে, কারণ সেই মানুষটা এখন আইসিইউতে শ্বাসকষ্টে কষ্ট পাচ্ছে। আর তার আগের 1 মাস 1.5 মাস আগের ভিডিওগুলো সে কেমন ছিল, সেই ভিডিওগুলো এখনও পর্যন্ত ইউটিউবের পথায় সোশ্যাল মিডিয়াতে চলছে। ভাবতে পারো তোমরা, এগুলো আমরা বললেই দোষ? তার কাছে কোনো আপডেট নেই, বর্তমানে তার শ্বশুর কেমন আছে বলতেই পারবে না, কারণ ওই যে বললাম শো আপ করার জন্য একদিন দৌড়াতে গেছিল, বুড়ি ছোঁয়া করে দিয়ে চলে এসছে, বলেছিলাম তোমাদের। এই হচ্ছে কর্তব্য, বলতে গেলেই দোষ। আর প্রিয়ার দিকে আঙুল উঠবে, শাশুড়িকে কেন দেখবে না, শ্বশুরকে কেন দেখতে যাচ্ছ না? অবাক লাগে না? অবাক লাগে, কারণ প্রিয়ার বর তো সরকারি চাকরি করে না, প্রিয়ার বাপের বাড়ি তো মুখ খোলে না, প্রিয়ার বোন, প্রিয়ার মা এসে ওয়াইটিতে এসে বলতে বসে না, প্রিয়া তো প্রত্যেকটা কথার উত্তর দেয় না। এই জন্য প্রিয়ার দোষ। তো যাই হোক, এই গেল। এবার প্রিয়াকে একটা কথাই বলবো, পেটে গামছা বেঁধো না, ওটার সলিউশন না। হ্যাঁ, তুমি বললে বেল্ট বাঁধা আছে, কে বলেছে তোমাকে? কে বলেছে অনলাইনে কাজ করো, সোশ্যাল মিডিয়াতে কাজ করো আর জানো না? এক মাসের এক রকম বেল্ট পাওয়া যায়। যেহেতু তোমার বেবির বয়স 3-3.5 মাস হয়ে গেছে, সেরকম দিয়ে সার্চ করো, অ্যামাজন হোক, ফ্লিপকার্ট হোক, তোমাকে নিশ্চয়ই শেখাতে হবে না। আমার 3টে করে সেট এসছে এবং কিনেছিলাম। তোমাদের কাকুর মাজাটা একটু ব্যথা হয়েছিল, ওর শরীরটা তো একটু ভারী, অনেক রকম বেল্ট পাওয়া যায়, ভুঁড়ি কমানোর বেল্ট, মাজার ব্যথার বেল্ট, প্রেগনেন্সির বেল্ট। তোমাকে এগুলো নিশ্চয়ই আমাকে শেখাতে হবে না। অতএব গামছা বেঁধো, বড্ড বাজে লাগে। হ্যাঁ, যতদিন বেল্টটা না আসছে ততদিন একটুখানি গামছা বাঁধো, কিন্তু বড্ড বাজে লাগে। তুমি বেল্টটা বাঁধলে পরে তোমার মাজাটা, পেটটা সেফ থাকবে।
সেফ থাকবে। আমার মেয়েও যখন 2 চাকা চালায়, ওরও তো সিজার হয়েছে, ছেলে বড় হয়ে গেছে, কিন্তু ও অনেক সময় যখন স্কুটি চালায় বলে মা ওর একটা বেল্ট আছে, বেল্টটার জন্য এরকম চওড়া একটা বেল্ট আছে, এরকম করে যদি আটকে নিই না, ক্যাচক্যাচি দিয়ে এরকম করে আটকে নিই মা, গাড়ি চালানোর সময় মাজায় কোনো ঝাঁকি লাগে না, বেশ আরাম লাগে। সেইটা কেন, গামছা বেঁধো না, হাসি পায়, জানো তো। তো এই তো গেল প্রিয়ার কথা, ভিডিও বড় হয়ে যাচ্ছে। এবার বলি মারুর কথা। আরে মারু, আজকে ভিডিও তো আসবে, তার আগে আমার কথাটা শোন। বাড়িতে যে লোক এসেছিল বলেছি না, একদম প্রথমে বলে আসলাম না, প্রমাণ দেবো বন্ধুরা। সত্যি কথা, সবসময় সব ভিডিও তো সবভাবে দেখা হয় না, দেখি ধরলেই দেখি না তা না, ভিডিও করতে গেলে ভিডিও দেখি। কিন্তু এই যে আমার দুষ্টু ভিউয়ার্সরা আছে না, দুষ্টু ভালোবাসার ভিউয়ার্সরা, কিছু ভালোবাসার ভিউয়ার্স এসে কালকে আমাকে একটা ভিউয়ার্স এসে বলছে, ওয়ান্টি তুমি তো ঠিকই বলেছো, বাড়িতে কেউ এসছিল। আমি কি করে, আমি তো ভালো করে তাকিয়ে দেখছি কমেন্টটা কি করেছে, তারপরে বলছে ভালো করে গিয়ে দেখো, কদিন আগে চাল কিনলো না 10 কিলো চাল, হ্যাঁ দেখেছি তো, ওই মুদি সদাই করেছে তখন বস্তা, 10 কিলোর বস্তা পম বালতিতে ঢাললো, দেখেছি তো। বলছে দেখে আসো, মানে ও কমেন্ট করছে আর আমি মনে মনে ভাবছি, আমার কমেন্টটা আছে দেখে নিও। বলছে দেখো চাল তলানিতে ঠেকেছে। তো ও 3 দিন খায়নি, আমি বলছি ও 3 দিন খায়নি, বাইরে থেকে রুটি টুটি নিয়ে এসে খেয়েছে। তারপরেও কালকের ভিডিওতেও দেখলে তোমরা পান্তা খেয়েছে। তাহলে চালগুলো কোথায় গেল, কোথায় গেল? ওরা 3 দিন খায়নি, বাইরের খাবার খেয়েছে। তারপরেও আমরা দেখেছি বাইরের খাবার খেতেই পটু। আর মাইনা পেয়েই তো, মাইনা পাওয়ার পরে 4-5 দিন বাদেই এই মুদি সদাইটা করেছিল না। হ্যাঁ, তো একটু হিসাব করে বলো তো, মাইনা বোধহয় 25 তারিখে হয়েছিল। তো তারপরেও শরীর খারাপে 2-3 দিন ভিডিও দেয়নি। তারপরেও ভিডিও দেওয়ার পরে বলেছে 3 দিন শরীর খারাপ, বাইরের খাবার খেয়েছে। তো মোটামুটি 10 কিলো চাল, তার মধ্যে ওরা বাইরের খাবার প্রচুর খায়। 10 কিলো চাল, 10 কিলোই তো, এক বস্তায় কতটা থাকে আমি বলতে পারবো না, মনে হয় আমাকে বললো 10 কিলো চাল। তো 10 কিলো চাল খেয়ে ফেলেছিস এই কয়দিনে, খেয়ে ফেলেছিস একদম। চালের বালতিটা, আমি আবার গেলাম ভিডিওটা দেখতে, চালের বালতিটা একদম তলানিতে চাল, বাটিতে করে 1 বাটি চাল নাও, তারপর আরেকটু নাও, তাতেই দেখলাম যে তলানিতে চালটা ঠেকেছে। তাহলে চালগুলো কে খেলো রে, কে খেলো চালগুলো? ওই 1 হাঁড়ি করে ভাত রান্না হলে প্রত্যেক দিন, ওই যে দেখিয়ে ফেলেছিলি একদিন, যেদিনকে 14 পিস রান্না করেছিলি মাছ আর 1 হাঁড়ি ভাত, ওই রকম 1 হাঁড়ি করে ভাত রান্না হলে 10 কিলো চাল কদিন, 1 কিলো করে চাল রান্না করলে 10 দিনে 10 কিলো চাল, যদিও 10 দিন হয়নি, তাই না? তাহলে বুঝতে পারছিস বাড়িতে যে লোক এসেছিল, আবার ধরা খেলি তুই। তো আমি ধরবো কি করে? এই যে ভিউয়ার্সরা রয়েছে না, দুষ্টু ভালোবাসার ভিউয়ার্সরা এসে আমাকে বলে যায় তুমি এগুলো দেখো না। তা দেখলাম, ওই জন্য তোমাদের প্রমাণ দিয়ে গেলাম বাদবাকি ভিউয়ার্সদের। ওর যে বাড়িতে লোক এসেছিল, তারা যে খাওয়া দাওয়া করেছে, তার কারণ হচ্ছে ওর চালের ভাণ্ডার শূন্য হয়ে গেছে, বাড়ন্ত হয়ে গেছে, একদম তলানিতে ঠেকে গেছে। এইটা হচ্ছে কন্ট্রোভার্সি চোখ। আর আমার ভিউয়ার্সরা হচ্ছে ভালোবাসার ভিউয়ার্স, বুঝতে পেরেছিস? তো চল, তোর যে শরীর খারাপ হয়নি, কালকে আবার একবার প্রমাণ হয়ে গেছে। কারণ তোদের কালকে রোডের পাশে চা খাওয়া, পপকর্ন খাওয়া দেখে সবাই বুঝতে পেরেছে তোরা ভিউয়ার্সদের বোকা বানিয়েছিস। ওই পিসিওডির ওষুধ এনেছিস, কারণ তুই নিজেই বলেছিস কালকে না পরশুদিনের ভিডিওতে যে আগে তো খেতাম, মাঝখানে অনেক দিন বন্ধ হয়েছিল, তাই আবার চালু করেছিস। তোর নতুন কোনো রোগ হয়নি, আর যেন নাও হয়, তোর নতুন কোনো রোগ হয়নি, আর তুই কোনো রোগের জন্য নতুন করে কোনো ওষুধ খাচ্ছিস না। আর রইল কি প্রেগনেন্সি, এখন তুই প্রেগনেন্ট হোসনি আর হবিও না, কারণ এখন অত্যাধুনিক যুগ। এইটুকুই শুধু বললাম। তবে আবারও একটা কথা বললাম, সম্পর্ক কিন্তু নষ্ট করছিস তোর ওই পাশেরটার জন্য, নষ্ট হচ্ছে বেশি। কারণ ওর ওই যে বলছিল না, তুমি একটু বেশি বকবক করো, একটু বেশি বাঁচালো, ও একটু বেশিই বাঁচাল, বুঝতে পেরেছিস? ও মুখ খুললে শুধু নোংরা বেরোয়, গন্দগি ওর মুখটা, তাই তো বলে। ওর মুখটা খুলেও তো 2-1টা কথা বলে, তাই তুই দাবত দিস যে তুমি এত বকো না, তো তুমি বেশি বকছো, হ্যাঁ তুমি একটু চুপ করো, কি বলছো এগুলো তুই নিজেই বলিস। তাহলে বুঝতে পারছিস অন ক্যামেরায় যদি পুরোপুরি খুললাম ওকে সেই সুযোগ দিস মুখ খোলার। একবার সুযোগ দিয়েছিলি, দেখেছিস ওয়াইটিতে ও কি করে গেছে, ছোট বড় সবাইকে যা বলার বলে গেছে। তো আবার যদি ওকে সুযোগ দেওয়া যায় না, ওর মুখ দিয়ে শুধু নোংরা বেরোবে। নোংরা মানে নোংরা কথা না, মানে ওই সবই বেরোবে যেগুলো এর আগে করেছে। ও এরকমই, ওকে দেখলেই বোঝা যায়। ও সুস্থ কথা বলতে জানে না, ওর মুখটাই ওই রকম। ওই জন্য তুই ওকে গার্ডে রেখেছিস,
অতএব ও যেমন অন ক্যামেরায় এরকম গার্ডে রেখে কথা বলছিস, অফ ক্যামেরায় ও যে তোকে কুবুদ্ধি দিচ্ছে, কুবুদ্ধি দিয়ে কি করছে তুই নিজেও জানিস। তুই এখন বুঝতে পারছিস না, এখন বলছিস না তোরা দুজন একসাথে চলবি, একসাথে অবশ্যই দুজন দুজনের পাশে থাকবি, অবশ্যই থাকবি, কিন্তু চল এইটুকুই থাকলো তোকে দেওয়ার। তো চলো বন্ধুরা, এইটুকুই আজকে বলে গেলাম যে আমাদের মারুর বাড়িতে যে লোকজন এসেছিল তার প্রমাণ হচ্ছে ওর হাড়ির চাল। হ্যাঁ, 10 কিলো চাল ও এই কয়দিনে ওরা দুজন খেয়ে উঠতে পারেনি। 10 কিলোই তো বোধ হয়। কারেকশান হলে ভুলে ঠিক মানে ভুল হলে কারেকশান করে দিও। আর ওদিকে তোমাদের বলে গেলাম বড় বউ কী দায়িত্ববান, বুঝতে পেরেছ, যে শ্বশুরের আপডেট দিতে পারে না। আর প্রিয়া কতটা খারাপ যে শ্বশুরকে যেতে পারে না, অথচ তার কাকিমাকে গিয়ে দেখে এসছে। সবটা নিয়ে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। চলো আজকের মতো টাটা।